আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তোমরা আরবি দ্বিতীয় পত্রে ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, বিশেষ করে পূর্ণ সাজেশনের ভিডিও দিয়েছি এবং আমরা কাওয়াইদ যাচাইয়ের ভিডিও দিয়েছি এবং আমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি ভিডিও দিয়েছি এবং বাক্য শুদ্ধি আমরা আমাদের ফেসবুক পেজে দিয়েছি এবং তার্কিব ফেসবুক পেজে দিয়েছি। তো আমরা এখন আরবির দরখাস্ত লেখার নিয়ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের জীবনের যে কোনো ক্যারিয়ারে তোমার এটি লাগবে। 3টি দরখাস্ত আমরা এখানে দেব। 3টি দরখাস্ত, একটি দরখাস্ত পড়লে তোমরা কমন পেয়ে যাবে একটি, 3টি পড়লে। তো এখানে জবাব লেখার নিয়ম, তোমরা আগে খাতার চতুর্পাশে তোমরা এভাবে রাউন্ড স্কেল করে নিবে। এরপরে আল জবাবু আনে সুয়ালের পরে তোমরা যত নাম্বার হবে প্রশ্নটির নাম্বারটি লিখবে। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, এভাবে লিখবে। এরপরে আর তারিখ, সর্বপ্রথম দরখাস্তের তারিখ লিখবে, যে পাশে লিখেছে সেভাবে লিখবে এবং ইলা, প্রত্যেকটা দরখাস্তে ইলা লিখবে এবং মদিরুল মাদ্রাসা লিখে তোমরা এখানে আলিফ বা যে কোনো একটি দিবে। নাম দেওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে তোমরা যদি লিখো তাহলে নাম দিব, মাদ্রাসা বোর্ড পরীক্ষার নাম দেওয়ার প্রয়োজন নেই। তো আল মাওজু হচ্ছে বিষয়বস্তু, তালাবুর রুকসাত লি সালাসাত আইয়াম, বিষয়বস্তু তোমাদের দরখাস্তের মধ্যেই থাকবে। সাইদুল মোহতারাম, এটা প্রত্যেক দরখাস্তে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম প্রত্যেকটা দরখাস্তে থাকবে। বাদা তাহিয়াতে উহিদ এবং ইলমা বিআন্নি তালিবুল ফি সফি, যে ক্লাসে পড়াবে মাদ্রাসা থেকে সেই ক্লাসের নাম দিবে। এটি পর্যন্ত প্রত্যেক দরখাস্তের মধ্যে থাকবে। এটি কিন্তু মুখস্থ করে ফেলবে। আল ইয়াউমা জিতু মিনাল বাইতি ইলাল মাদ্রাসাতি ওয়া উম্মি মারিদাতুন ওয়া আনা ইবনুহাল ওয়াহিদু ফালা বুদ্দা আলা ইয়াদাতুহা ওয়া মুসাইদাতুহা লিহাজা ইহতাজু ইলাল অর্থাৎ এভাবে লিখবে। এরপরে যেভাবে আছে তোমরা আল মুকাদ্দাম হলো যে নিবেদক, এভাবে তোমরা লিখতে থাকবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো মার্ক পাবে। তো এখানে আমরা 3টি দরখাস্ত দিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে ছুটির দরখাস্ত, 3 দিনের ছুটি চেয়ে দরখাস্ত। তোমরা এটি কিন্তু ফলো করবে এবং এটি হুবহু তোমরা মুখস্থ করে দিবে এবং বেওয়াসাতে মোদারাতে সবটি যদি নাও দাও কোনো অসুবিধা নেই। তো এখানে মোটামুটি তোমরা ফলো করবে, এটি তোমরা মুখস্থ করে ফেলবে। যাদের যাদের এটি মুখস্থ আছে আমাদেরকে কমেন্ট করে জানাবে। এরপরে আছে তোমার মাতার অসুস্থতার জন্য তুমি ছুটি চেয়ে তুমি দরখাস্ত দিবে। এটিও যাদের মুখস্থ আছে আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কোন কোনটি মুখস্থ নাই, কোন কোনটি তোমাদেরকে নতুন করে পড়তে হবে। এবং 3 নম্বরটি হচ্ছে প্রশংসাপত্র, শাহাদাতুত তাজকিয়া প্রশংসাপত্র। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো 3টি থেকে তোমরা একটি কিন্তু কমন পেয়ে যাবে। অতএব তোমরা এই 3টি মুখস্থ করে ফেলবে। একটি দরখাস্ত যদি জীবনের জন্য মুখস্থ করে ফেলা, তাহলে ওই দরখাস্তের উপর ভিত্তি করে তোমরা শত শত বিষয় নিয়ে তোমরা দরখাস্ত লিখতে পারবে। তো আল্লাহ হাফেজ, ভিডিওটি দেখার জন্য।